হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। তার আগে দেখো পেছনে এই যে দাদাটা আসছে, তো এই দাদাটাই হঠাৎ করে তন্ময়কে ফোন করলো ঘুরতে যাওয়ার জন্য। তো ফার্স্ট আমাদের কথা হয়েছিল সিনেমা হলে যাব, কিন্তু সেখানে যাওয়াটা ক্যান্সেল করলাম, কারণ আমার ইচ্ছে ছিল সিনেমা হলে যাব, বুমেরাং সিনেমা দেখবো। আমার জিৎ মানে আমার ফেভারিট হিরো, তার সিনেমা দেখতে যাব। তো তার সিনেমাটা যখন হচ্ছে না তাই আর যাবো না ভাবলাম। তো তারপরে আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূর রাস্তা বনমালীপুর, অনেকটা এরিয়া নিয়ে করা। তো এই দেখো চলে এসেছি বনমালীপুর। তো আমার ভিডিও যারা যারা দেখো অনেকেই হয়তো এই জায়গাটার নাম শুনেছো বা এখানে গেছো। তো দারুণ জায়গা আর অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা। তো বাবু তো এখানে গিয়ে অনেক 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 মজা করেছে, যেহেতু মানে অনেকটা স্পেস ছিল ওর খেলার জন্য, ভালো করে খেলতে পেরেছে। তো এই যে দাদার ওয়াইফ আর আমরা দুজন আর বাবু 5 জনে মিলে আমরা গিয়েছিলাম। তো বিয়ের পরই, তখন বাবু হয়নি, বিয়ের 1-1.5 বছর পর আমি, আমার ননদ আর আমার হাজব্যান্ড 4 জনে মিলে আমরা গিয়েছিলাম। তো বাবু হওয়ার পরেই ফার্স্ট টাইম। তো দেখো চলে এসেছি, আর এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর, অনেক মানুষজনই কিন্তু এখানে এসেছেন, তোমরা দেখতে পাবে। তো চলো আমি যতটা পারবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আমি তো দেখবোই সাথে তোমাদেরকেও দেখাবো। তো দেখতেই পাচ্ছ কত মানুষজন এখানে এসেছে, আর দরজাটাও দেখো কাঠের, কি সুন্দর দেখতে লাগছে তাই না? জাস্ট অসাধারণ। আর এতটা এরিয়া নিয়ে না, মানে কয়েক শত না বিঘে জায়গা নিয়ে করাই এই জায়গাটা। তো এখনও কমপ্লিট হয়নি, আমি যখন এসেছিলাম তখনও কমপ্লিট হয়নি, এখনও কমপ্লিট হয়নি, যেহেতু অনেকটা এরিয়া নিয়ে করা তাই করতে তো একটু টাইম লাগবেই। তো চলো, এখানে সবাই ঘন্টা বাজাচ্ছে, কিন্তু আমি দুর্ভাগ্যবশত বাজাতে পারিনি, কারণ যেহেতু জুতোটা আমি হাত দিয়ে খুলেছিলাম আর এখানে কোনো কল দেখতে পেলাম না হাত ধোবো বলে। তো যাই হোক, আমি আর ঘন্টাটা বাজাতে পারলাম না। আর বাবু কিন্তু বাজানোর জন্য একটু বায়না করছিল, তাই আমি তন্ময়কে বললাম ওকে একটুখানি চাগাও, ও একটু ঘন্টাটা বাজা। তো তারপরে এই ঘন্টা বাজানো দেখে ও কিন্তু আর ব্যাকে আসতে চাইছিল না, আবার যাচ্ছিল। তো এই যে দেখতে পেলে কচ্ছপ সামনেই। তো এই যে এই ভিতরে প্রবেশ করছি, দেখো তো এখানে একটা মূর্তির মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো ভালো করে তোমরা বুঝতে পারবে না, আমি থাম্বনেলে পিকটা দিয়ে দেবো, তোমরা দেখে নেবে, যেহেতু আমার ব্যাক ক্যামেরা অতটাও ভালো না, তো বুঝতে পারবে না তোমরা। তো এখানে মানে ঠাকুরের টিপ পরায়। তো আমার না ঠাকুরের টিপ পরতে ভীষণ ভালো লাগে, সেটা যে কোনো ধরনের টিপ হলেই হলো, ঠাকুরের টিপ পরতে আমি ভীষণ ভালোবাসি। তো এখানে পড়াচ্ছিল, তাই আমিও ভাবলাম একটু পড়ে নিই। তো তন্ময় সব একে একে পড়ছিল। এখানে কিন্তু কোনো তার জন্য পয়সা নেয়নি, অন্যান্য তীর্থস্থানে যেমন একটা ঠাকুরের টিপ পরানোর জন্য, প্রসাদ দেওয়ার জন্য টাকা নেয়, এখানে কিন্তু সেটা নেয়নি। এখানে প্রসাদও দিয়েছে আর সাথে ট্রিপও পরিয়েছে, কিন্তু কোনো রকম টাকা নেয়নি। এমনি জাস্ট একটা প্রণামী বক্স রাখা ছিল, সেটাই তোমার ইচ্ছা হলে তুমি টাকা দেবে, না ইচ্ছা হলে তুমি টাকা দেবে না। তো যাই হোক, এই যে আমি টিপটা পরে নিয়েছি। আর দেখো এটা হচ্ছে ওই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, তার আন্ডারগ্রাউন্ডে একটা শিব মন্দিরও করা আছে। তো সেখানেই আমরা যাচ্ছি। তো আমি যখন এসেছিলাম এই শিব মন্দিরটায়, তখন কিন্তু এতটা কমপ্লিট হয়নি, অনেকটাই বাকি ছিল। তো এটা এখন এসে দেখলাম মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এখনও কাজ চলছে, যেহেতু বললাম না অনেকটা বড় জায়গা নিয়ে করা। তো দাঁড়াও তোমাদেরকে শিব মন্দিরটা আমি এখনই দেখাবো। তো এই দেখো এসেই গেছে এই যে শিব মন্দিরটা ভিতরে, মানে যেটা তোমরা ওপরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মূর্তিটা দেখলে তারই নিচে মানে আন্ডারগ্রাউন্ডে করা। এটা অসাধারণ, খুব সুন্দর লাগলো, আর গিয়ে না মনটা পুরো জুড়িয়ে গেল। আর এখানে দেখো বাবু এসে তো কাউকে আর পাত্তাই দিচ্ছে না, একার মতোই খেলে যাচ্ছে। ওকে বারণ করছি, বলছি এত লাফালাফি করিস না, এত লাফালাফি করিস না, কিন্তু দুঃখের বিষয় কে আর কার কথা শুনে, ও তো ওর মতো খেলবেই তাই না? তো দেখো কি সুন্দর না, মানে এত ভালো লাগলো না, মনটা পুরো একবারে জুড়িয়ে গেল এখানে গিয়ে। অনেকটা সময় আমরা একসাথে কাটালাম, খুব ভালো লাগলো। মানে ঘরে থাকলে কি বলতো, যে যার কাজে ব্যস্ত, কেউ কাউকে সময় দেওয়াটা হয় না, কিন্তু এই যে একসাথে বেরিয়েছি আমরা, বেরিয়ে সবাইকে অনেকটা সময় দিয়েছি, গল্প করেছি, বেশ মজা করে কাটিয়েছি আজকের দিনটা। তো দেখো এখানে আরও ঠাকুরের নানা রকম মূর্তি রাখা আছে। তো দেখতে পাচ্ছ কতটা এরিয়া, আবার ও সাইডে আরও এরিয়া আছে। ভীষণ 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 সুন্দর জায়গা, পারলে তোমরা অবশ্যই একবার ঘুরে আসবে। মানে আমার বাড়ি হচ্ছে মুন্সিরহাট, আমতা মুন্সিরহাট, এখান থেকে বাইকে প্রায় 1 ঘন্টা লাগে, প্রায় কেন বলছি 1 ঘন্টাই লাগে, বেশি তো কম না। তো আমরা এসেছি বাইকেই, 1 ঘন্টার মতো টাইম লেগেছে। তো এই দেখো বাবু এখানে কীর্তন হচ্ছিল,
তো এখানেই ও কিন্তু নাচতে শুরু করে দিয়েছে কীর্তনের শব্দে। তো ওখানে দুজনে একটু বসে সময় কাটাচ্ছিলাম, আর এদিকে বাবুকে ওর এই কাকাই মানে সুভাষদা নিয়ে এসেছিলো, তো এখানে ছুটোদৌড়ি করছিল। তো এই যে দিদিটার সঙ্গে দেখা হয়ে গেল, এই দিদিটার কিন্তু আমাদের পাড়াতেই বাড়ি, মানে বাপের বাড়ি আমাদের পাড়াতে। তো ওনাদের অ্যানিভার্সারি ছিল, তাই ওনারা কিন্তু একটু ঘুরতে এসেছিলেন, তাই ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, যেহেতু মানে তখন 5টা সাড়ে 5টা বাজে, 5টা বাজে মনে হয়, না 5:30 বাজে, তাই ভাবলাম এখান থেকে একটু ফুচকা খেয়ে নিই। আর ফুচকা তো কার না প্রিয় বলো, খুব কম মানুষই আছে যারা কিন্তু ফুচকা খেতে ভালোবাসে না। তো তাই জন্য, আর মৌমিতা আর আমি দুজনে তো ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। তো এখান থেকে একটুখানি ফুচকা খেয়ে নিয়ে এবার আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব। তো যখন বেরিয়ে যাব, যেহেতু একটু সন্ধে হয়ে আসছে, তো এখানে লাইটগুলো জ্বেলে দিয়েছিল, তো এত সুন্দর দেখতে লাগছিল লাইটটা জ্বালার পরে, তোমরাই দেখো ক্যামেরাতে একবার করে লাইটটা বোঝা যাচ্ছে, একবার করে চলে যাচ্ছে। তো আর আকাশে দেখো ভর্তি মেঘ হয়ে আছে, আমরা যখন বাড়ি যাই এত মেঘ হয়ে আছে, আমরা চিন্তা করছি এবার মনে হয় বৃষ্টি আসবে। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা একদম কী। তো তারপরে ভাগ্যবশত মানে বেশিরভাগ জায়গাতেই আমরা যাওয়ার আগেই কিন্তু বৃষ্টিটা হয়ে গেছে, যে রাস্তাঘাট দেখো পুরো কিন্তু ভিজে, আমরা কিন্তু বৃষ্টিটা পাইনি সেভাবে। তো তারপরে অনেকটা পরে গিয়ে আমরা কিন্তু বৃষ্টি পেয়েছিলাম, অনেকটা মানে সেভাবে ভিজিনি, বাবু তো ভেজেনি, বাবুকে ঠিকঠাক করে মিডিলে বসিয়ে রেখেছিলাম যাতে ওর গায়ে জলটা না পড়ে। তো ওখান থেকে এসে একটা রেস্টুরেন্টে আমরা দাঁড়ালাম খাওয়ার জন্য। তো এখান থেকে একটুখানি চাউমিন আর পকোড়া নিয়ে নিলাম, চিকেন পকোড়া খাওয়ার জন্য। আর বাবু তো, আর এখানে দেখো একটা যাচ্ছিলো, ওই তোমার পুজো টুজো হবে হয়তো, তো সেখানে ঠাকুর নিয়ে যাচ্ছিলো। আর দেখো সবাই কীভাবে নাচছে এখানে। তো এদিকে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, এদিকে কিন্তু আমাদের খাবারটা রেডি করা হচ্ছিলো। আর এদিকে মৌমিতা আমার ছেলের একটুখানি ছবি তুলছিল, দেখো কেমন বদমাইশি করছে, যেই দেখেছি ছবি তোলা হচ্ছে তো এভাবেই ও বদমাইশি শুরু করে দিয়েছে। আর চিকেন পকোড়াগুলো না খেতে সত্যি অসাধারণ ছিল, বেশ ভালো লাগছিল, আর এই বৃষ্টির মধ্যে তো আরও ভালো লাগছিলো। আর চাউমিনটাও মোটামুটি খুব একটা খারাপ করেনি, আর খুব একটা ভালোও করেনি। তো যাই হোক, তারপর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আর কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। ঘরদোরটা একটু ধুলো পড়েছিল, তো রোজেরই পরে, যতই পরিষ্কার করো কেন ধুলো আর যায় না, তো তাই একটু পরিষ্কার করছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর একটা লাইকও করে দাও। চলো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।